সন্ন্যাস গ্রহণের পর নিমাই সন্ন্যাসী গঙ্গা পেরিয়ে প্রথম পা রাখেন শান্তিপুরে। এই ভূমিই ছিল তার গুরুগৃহ, চৈতন্যের শিক্ষক অদ্বৈতাচার্যের বাটি। শান্তিপুর তাই অব্যর্থভাবে জড়িয়ে নিমাই সন্ন্যাসীর জীবনের সঙ্গে যুগ যুগ ধরে হয়ে উঠেছে বৈষ্ণবদের তীর্থক্ষেত্র। এখানেই অদ্বৈতাচার্যের সাধন ক্ষেত্র অদ্বৈত পীঠ। মূলত তার দৌলতেই শান্তিপুর হয়ে উঠেছিল বৈষ্ণব তীর্থস্থান। নদিয়া জেলার রানাঘাট সাব ডিভিশনের অন্তর্গত জনপদ হল শান্তিপুর। পূর্বে উত্তর ২৪ পরগনা জেলা, কাছেই ভাগীরথী। শান্তিপুর নামটি কিভাবে এসেছে তা নিয়ে একাধিক মত পাওয়া যায়। জনশ্রুতি বলে শান্তামুনি, শান্তাপন বা শান্তাচার্য মুনির নামানুসারে নামকরণ হয় এই জনপদের। আবার আরেকটি মত বলে এখানকার মানুষের শান্তশিষ্ট বিনয়ী স্বভাবের জন্য অঞ্চলের নাম হয়েছে শান্তিপুর। এই শহর বিখ্যাত চৈতন্যপীঠ। চৈতন্য ও তার ভক্তিরসের ধারাকে জানতে হলে আসতেই হবে শান্তিপুরে। শান্তিপুর ভ্রমণ শুরু করা যাক অদ্বৈতাচার্যের সাধনক্ষেত্র অদ্বৈতপীঠ দিয়ে। লোকমুখে নামটি শ্রী অদ্বৈতপাঠ। শান্তিপুরের শহরতলি বাবলা বৈষ্ণব তীর্থ শান্তিপুরের আসল আকর্ষণ। নিমাইয়ে শিক্ষাগুরু অদ্বৈতাচার্যের সাধনপীঠ। এই পবিত্র ক্ষেত্রে শ্রী অদ্বৈতাচার্য তপস্যা করেছিলেন। জনশ্রুতি এখানেই সচিমাতা পরম পূজাপাদ্য অদ্বৈত প্রভুর আশীর্বাদপুত তুলসী মঞ্জরি সেবনে শ্রী গৌরাঙ্গকে গর্ভে ধারণ করেছিলেন। চৈতন্যদেবের যখন জন্ম হয় তখন অদ্বৈতাচার্যের ৫২ বছর, তিনি ১২৫ বছর বেঁচে ছিলেন। গৌরাঙ্গ, নিত্যানন্দ ও অদ্বৈতাচার্যের মিলন ঘটেছিল এই বাবলায়। সন্ন্যাস গ্রহণের পর এখানেই নিমাইয়ের সঙ্গে দেখা হয়েছিল সচিমাতার। এই সাধনপীঠে ১০ দিন বসবাস করে সন্ন্যাসী পুত্রের সেবা করেছিলেন তিনি। এই অদ্বৈতাচার্যের বংশে জন্ম নিয়েছিলেন আরেক বৈষ্ণব সাধক শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। তারও জন্মভিটেতে আজও প্রতিবছর মহা সমারোহে রাস উৎসব ও পালাগান অনুষ্ঠিত হয়। বড় গোস্বামী বাড়ি। শ্রী শ্রী অদ্বৈতাচার্যের পুত্র বলরাম মিশ্রের পুত্র মথুরেশ গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র রাঘবেন্দ্র গোস্বামীর সূত্রে এই বাড়ির সৃষ্টি। এই বাড়ি বড় গোস্বামী বাড়ি নামে খ্যাত। কথিত আছে ঈশ্বর দর্শনের উদ্দেশ্যে ভারত ভ্রমণে বেরিয়ে শ্রী অদ্বৈতাচার্য নেপালের গণ্ডকী নদী থেকে একটি নারায়ণ শিলা প্রাপ্ত হন। সেই শিলা তিনি শান্তিপুরে নিজ বাড়িতে এনে পুজো করতেন। আচার্য দেবের সেই নারায়ণ শিলা আজও নিত্য পূজিত হন বড় গোস্বামী বাড়িতে। এই বাড়ির প্রধান দেবতা কোষ্ঠী পাথরের শ্রী রাধারমণজিউ। এই মূর্তি আগে পুরীতে রাজা ইন্দ্রদম্নের আমলে দোল গোবিন্দ নামে পুজো হতেন। পরবর্তীকালে ১২ ভূঁইয়া পরিবারে বসন্ত রায় তাকে যশোরে নিয়ে প্রতিষ্ঠা করেন। কিন্তু ১৫৯২ খ্রিস্টাব্দে মানসিংহ বাংলা আক্রমণ করলে মূর্তির পবিত্রতা বিনষ্ট হওয়ার আশঙ্কায় বসন্ত রায়ের পরিবার এই কৃষ্ণমূর্তি তুলে দেন তাদের গুরুদেব অদ্বৈতপৌত্র মথুরেশ গোস্বামীর হাতে। মথুরেশ গোস্বামী সেই মূর্তি নিয়ে এসে শান্তিপুরের বড় গোস্বামী বাড়িতে প্রতিষ্ঠা করেন শ্রী শ্রী রাধারমণ জিউ নামে। সেই থেকে ৪২৬ বছর ধরে শ্রী শ্রী রাধারমণ পুজো হচ্ছেন গোস্বামী বাড়িতে। রয়েছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রামচন্দ্রের দারুমূর্তি। এছাড়া বড় গোস্বামী বাড়িতে রয়েছেন শান্তিপুরের একমাত্র সরভুজ মহাপ্রভু মূর্তি, অদ্বৈতাচার্য, সীতাদেবী ও পুত্র অচ্যুতানন্দের দারুমূর্তি ও কোষ্ঠী পাথরের শিবমূর্তি। এখানে অনুষ্ঠিত কুঞ্জভঙ্গে ঠাকুর নাচ দেখতে হাজার হাজার মানুষের ভিড় হয়। রাস ছাড়াও এখানে বৈশাখী পূর্ণিমায় শ্রী শ্রী রাধারমণের ফুলদোল পালন করা হয়। শ্রী শ্রী রাধারমণ জিউয়ের জামাই ষষ্ঠীর অনুষ্ঠান এবং রথযাত্রাও এখানে হয়ে থাকে।
শ্রী শ্রী বংশীধারী জিউ। 1787 সালে শান্তিপুরের কাঁসারিপাড়া নিবাসী রামযদুনাথ কাঁসারি মন্দিরটি স্থাপিত করেন। পূর্বমুখী এই মন্দির প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণে দুটি 8 চালার শিব মন্দির আছে। মন্দিরগুলিতে পোড়ামাটির স্থাপত্যশৈলীর নিদর্শন লক্ষ্য করা যায়। শিব মন্দিরের গর্ভগৃহের উত্তর দিকে যাদবেশ্বর ও দক্ষিণে কেশবেশ্বর নামে 2 কোষ্ঠী পাথরের শিব এবং মধ্যেখানে বংশধারী ও রাধিকার যুগল মূর্তি রয়েছে। এখানে বংশীধারী জিউয়ের রাস উৎসব, দোল, জন্মাষ্টমী ইত্যাদি পালিত হয়। এই মন্দিরের আরাধ্য শিলার নাম বংশীবদন। অনেকে এটিকে বংশীবদন ঠাকুরবাড়ি বা মন্দির বলে থাকেন। শ্রী শ্রী রাধা গোকুল চাঁদ জিউ। শান্তিপুরের রাস উৎসবের ইতিহাসের অন্যতম মধ্যম গোস্বামী বা হাটখোলা গোস্বামী বাটি। বৈষ্ণব কুল চূড়ামণি অদ্বৈতাচার্যের প্রপৌত্র ঘনশ্যাম গোস্বামী থেকে এই মধ্যম গোস্বামী বা হাটখোলা গোস্বামী বাটির সৃষ্টি। এই বংশের আদি বিগ্রহ যুগল শ্রী শ্রী রাধা বিনোদ জিউ। ঘনশ্যাম গোস্বামীর পুত্র রঘুনন্দন গোস্বামী ছিলেন এই বংশের প্রাণপুরুষ। তিনি সুপণ্ডিত ছিলেন। ব্রহ্মচারী দণ্ডী মহারাজ যুগল বিগ্রহের সেবায় দায়িত্বভার তাকে অর্পণ করেন। একদিন রঘুনন্দন স্বপ্নে দেখেন শ্রী শ্রী গোকুল চাঁদ জিউকে। প্রায় 750 বছর ধরে সেই রাধা গোকুল চাঁদ জিউ পূজিত হয়ে আসছেন গোকুল চাঁদ বাটিতে। এছাড়াও রয়েছেন রামচন্দ্র জিউ এবং অদ্বৈতাচার্যের বিগ্রহ। বর্তমানে এই ঠাকুরবাড়ির নাম মধ্যম গোস্বামী বাটি। ছোট গোস্বামী বাড়ি। অদ্বৈত প্রভুর পুত্র বলরাম মিশ্রের দ্বিতীয় পুত্র মথুরেশ গোস্বামীর কনিষ্ঠ পুত্র রামেশ্বর থেকেই এই ছোট গোস্বামী বাড়ি বা চাকফেরা গোস্বামী বাড়ির সৃষ্টি। অদ্বৈত আচার্যের প্রপৌত্র রামেশ্বর অসাধারণ পাণ্ডিত্যের জন্য আচার্যের জীবদ্দশায় চক্রবর্তী সার্বভৌম উপাধিতে প্রাপ্ত হন। তিনি আচার্যকুলের গৃহদেবতা রাধাবল্লভ জিউয়ের সেবার পুজোর দায়িত্ব পান। সেই সময় রামেশ্বর একজন শ্রেষ্ঠ পণ্ডিত ছিলেন। এই বাড়ি সীতানাথের বাড়ি নামেও পরিচিত। রামেশ্বর প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ বিগ্রহ 3 খিলানের এক দালান মন্দিরে প্রতিষ্ঠিত। এই বাড়িতে রাসের সময় রাসমণ্ডলের মতো রাধাকৃষ্ণকে মধ্যস্থলে রেখে এক গোলাকার কাঠের চাকার প্রান্তে স্থাপিত জোড়ায় জোড়ায় গোপিনী মূর্তি পরস্পরের হাত ধরে ঘুরতে থাকেন বলে এই বাড়ির নাম চাকফেরা। পঞ্চদশ শতকেই শাস্ত্রচর্চার জন্য যে শহরের খ্যাতি ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়, শুধু শ্রীহট্ট থেকে যে টানে এই শহরে চলে এসেছিলেন মেধাবী পণ্ডিতরা, এই জনপদ আজও মজে আছে কৃষ্ণ প্রেমের ধারায়। শান্তিপুর না দেখলে বৈষ্ণব তীর্থ ভ্রমণ সম্পূর্ণ হয় না। কিভাবে যাবেন এখানে? শিয়ালদা স্টেশন থেকে শান্তিপুর লোকালে আসতে পারেন শান্তিপুর। সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে গাড়িতেও আসা যায়। শান্তিপুরের আরও দর্শনীয় স্থান ও তার ইতিহাস জানতে দেখুন আমাদের পরবর্তী ভিডিও। এরকম আরও অনেক আপডেটসের জন্য নজর রাখুন জিও বাংলার পর্দায়।